আই হ্যাভ এ প্ল্যান। এতে আমরা বাংলা যতটুকু অর্থ বুঝি সেটা হলো আমার একটি পরিকল্পনা আছে। তো এখন পরিকল্পনাটা কি, মানুষ আসলে এখনও খুব ওই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ওনার পরিকল্পনাটা কি, সেটা তো আমরা এখন জানতে পারতেছি না। এবং তারা প্রকৃতপক্ষে জানতে চায় যে ওই প্ল্যানটার আসলে ঠিক ওই আই হ্যাভ এ প্ল্যান তিনটা শব্দের উত্তরটা কি। নেতা নেত্রীরা তো মূর্খ, তারা যে গ্রামে বাড়ি বাড়ি বুঝাইছে কি যে এই ফ্যামিলি কার্ড হলে আপনার যত কিছু দরকার, চাল ডাল তেল মরিচ, আপনি দোকানে যে দেবেন, দেওয়ার সাথে আপনার যত টাকার বাজার হোক সে দিয়ে দেবে এই কার্ড দেখালে। এটা কি ঠিক? এ তো মায়ের খাওয়ার পথ হয়েছে। তো এখন এই নেতাকর্মীর আশায় আর থাকেন না, কারণ আপনার দলের নেতাকর্মী বেশিরভাগই মূর্খ। এরা রাজনৈতিক রও জানে না, রাজনৈতিক জ্ঞানও নাই। আর এই কথাগুলো মানুষে ভুল বুঝাইয়ে এখন সেটা যখন পাচ্ছে না, জনগণ অটোমেটিক খেপে যাচ্ছে। তো সেইটা আপনি নিজে দায়িত্ব নিয়ে বলেন যে এই নাই। আপনি বলতে লাগবে 2 মিনিট, প্রচার হতে লাগবে 30 সেকেন্ড। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন 17 বছর উনি ওনার নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে নামেন, ঠিক ওই দিনই উনি একটা সমাবেশে, বিশেষ করে ওই পূর্বাচলের 300 ফিট এলাকায় সমাবেশে উনি বলেছিলেন, বেশ ওই কথাটা সারা দেশে ব্যাপক ভাইরাল হয়েছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করছে। সেটা হলো আই হ্যাভ এ প্ল্যান। এতে আমরা বাংলা যতটুকু অর্থ বুঝি সেটা হলো আমার একটি পরিকল্পনা আছে। তো এখন পরিকল্পনাটা কি, মানুষ আসলে এখনও খুব ওই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ওনার পরিকল্পনাটা কি, সেটা তো আমরা এখন জানতে পারতেছি না। হয়তো আপনারা বলতে পারেন দলের পক্ষ থেকে যে আসলে আই হ্যাভ এ প্ল্যানটা হলো বিভিন্ন রকম পরিকল্পনা। সেটা খাল কাটা হতে পারে, সেটা এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এইগুলো হয়তো পরিকল্পনা। তা আসলে মানুষ এইসবে এটা অত বোঝে না। আমরা তো আসলে কৃষি প্রধান দেশ, গ্রাম প্রধান মানুষ বেশি, গ্রামের লোকজনই বেশি। এরা আসলে এইগুলো ইংরেজির মর্ম তো বুঝেই না অর্থ, পাশাপাশি যতটুকু বোঝে তা সেইটা যদি আপনি ভালো করে বুঝাই বলতেন বা দলের পক্ষ থেকে বুঝাই বলতো যে না আমাদের প্ল্যানটা হলো এই। এখন মানুষ যতটুকু দেখেছে সেটা আসলে তারা সন্তুষ্ট না, এবং তারা প্রকৃতপক্ষে জানতে চায় যে ওই প্ল্যানটার আসলে ঠিক ওই আই হ্যাভ এ প্ল্যান তিনটা শব্দের উত্তরটা কি, সেইটা মানুষ জানতে চায় বা বুঝতে চায়। সেটা আসলে আমরা মনে করি, আমরা এদেশের সাধারণ জনগণ হিসাবে আসলে ওইটার সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা পাইনি। তো সেটা যেটাই হোক, আমি একটু বলি। সেটা হলো আপনার প্ল্যান ধরে নিলাম ফ্যামিলি কার্ডের বিষয়টা কি, এদেশের মানুষকে আপনি কতটুকু চিনেছেন জানি না। আপনারা এই 50 বছরের রাজনীতি জীবন, আপনার বাবা মা, আপনি বা আপনাদের যারা আছে, বাংলাদেশের বাস্তব অবস্থাটা হলো এরকম। আমরাও জীবনে বহুত নির্বাচন করেছি, জয়ী হয়েছি, পরাজিত হয়েছি, এখনও করি। তা আমরা যে বাস্তব অবস্থাটা পেয়েছি এদেশে, একটা মানুষকে আপনি 5 বছর উপকার করবেন, তার জান বাঁচাবেন, তার 2 লক্ষ টাকার উপকার করবেন 5 বছরে। কিন্তু আপনার সাথে জীবন দিয়ে আছে, ঠিক 5 বছর পরে যেদিন নির্বাচন, ওই দিন রাতে আপনি 500 টাকা দেন নাই বা চায়ও নাই, সারা ক্যান্ডিডেটের কাছ থেকে 500 টাকা নিয়ে সে তারে ভোটটা দিবে। আপনি প্রার্থী, আপনারে ভোটটা দিবে না। এদেশের মানুষ হলো এই। এখন যে এটাকে, এই কথাটা কেন বললাম জানবেন? এই কথাটা বললাম এই কারণে, এই যে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন না, মাসে 2000 না 2500 টাকা পাবে। এখন লোকজনে বলতেছে কি যে কই, আমরা তো সবাই বললাম না, সারা দেশে মনে হয় সামান্য কিছু দিয়েছেন, বলছেন আস্তে আস্তে দিব। এখন এই ফ্যামিলি কার্ড যারা পাইছে, টাকা যারা পাইছে, এরাও বলে কি হ্যাঁ ফ্যামিলি কার্ডে কি সংসার চলে, মাসে খরচ হয় আমার 50,000 টাকা, আমার মাসে 2500 টাকায় কি হবে? উল্টে আরও আপনার বদনাম করতেছে যে ফ্যামিলি কার্ডে কি সংসার চলে, তো 2 দিনের বাজার খেলেই ফুরাই যায় 2500 টাকা বা 2000 টাকা, ও দিয়ে কী হবে? এটা কোনো প্ল্যানের অংশ না, এই তারা বলতেছে। এখন বলা ধরছে যে ফ্যামিলি কার্ড, এইসব কার্ড তো হাসিনা 2 কোটি কার্ড দিয়ে গেছে গত 15 বছরে, সেই কার্ডগুলোতে মানুষ টাকা পাচ্ছে। বিধবা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, গর্ভবতী কার্ড, তারপরে আপনার এই পঙ্গু কার্ড, বিভিন্ন রকম কার্ড আছে, বিজিএফ কার্ড, তারপরে ওই কম টাকায় ওই টিসিবির কার্ড, বিভিন্ন কার্ড তো আছেই, মার্কেটে চলতেছে 2 কোটি। তা সেই সব কার্ডও তো চলতেছে। তা আবার এই কার্ডের কী এলো? ওই কার্ড নিয়ে যে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল, আপনাকে ভোট দিছে, এখন আর ওই কার্ডের মর্ম তারা বোঝেও না। আর কার্ড নিয়ে উল্টে আরও মানুষ এখন ঠাট্টা বিদ্রুপ করতেছে যে 2500 টাকায় আমার কি সংসার চলে? আমার সংসারে মাসে খরচ হয় 50,000 টাকা, আমি পাচ্ছি 2500 টাকা, তাও কি আমারে ওনার পকেট থেকে দিচ্ছে না, কেউ তো আমাদের টাকাই আমাদেরকে দিচ্ছে। এখন এইটা আপনার এই পরিকল্পনা ব্যর্থ, উল্টে ভালোর চেয়ে আরও মন্দই বেশি বলতেছে আপনাকে সারা দেশবাসী। এই হলো একটা বিষয়। অতএব এটা তারা প্ল্যান মনে করতেছে না।
আর একটা সেদিন করলেন পয়লা বৈশাখে কি, কৃষক কার্ড। কৃষক কার্ডের উপকারিতা কি কি বললেন, যে সে ন্যায্য মূল্যে সার পাবে, তারপরে সে একটা কার্ড পাবে, কৃষক হিসেবে তার সনদ হবে, তারপরে তার হলো ওই আপনার এই 1 বছর পরে 2500 টাকা পাবে। তা সবাই আবার অঙ্ক করে হিসাব করছে যে বছরে যদি 2500 টাকা হয় তাহলে মাসে কয় টাকা হয়। তা মাসে মানুষ হিসাব করে 200 কয় টাকা পাইছে। তা করছে সে আমার কৃষকের কাছে এই সার কীটনাশক এইসব কিনতে এবারও মাসে আমি একজন কৃষক, আমার 5-7-10 হাজার টাকা খরচ হয়ে যায় অনেক সময়, ধান চাষের সময়, বিভিন্ন চাষের সময়। তা আমি 210 টাকা দিয়ে করবো কি এক মাসে? আমারও দরকার নাই। এখন আপনার একজন দেখলাম মাথায় দিয়ে সে বলতেছে যে আমরা যে স্বীকৃতি পাইছি, আরে দেশে কোনো স্বীকৃতি লাগে কৃষকের? এদেশ হলো কৃষি প্রধান দেশ, এদেশের সবাই কৃষক, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের সচিব, এদেশের ওই সেনাপ্রধান, এদেশের সবাই হলো কৃষকের ছেলে। এই যে ঢাকা শহরে 2 কোটি মানুষের প্রত্যেকের গ্রামে বাড়ি আছে, প্রত্যেকের পিতামাতা হলো কৃষক। এদেশে আবার কৃষক বলে কোনো স্বীকৃতি লাগে? এদেশের সব মানুষই, 20 কোটি মানুষই কৃষক, কৃষকের সন্তান। আমরা কৃষি প্রধান দেশে সবাই কৃষক, এর আবার স্বীকৃতি দরকার আছে নাকি? এই বলে এখন মানুষ এটাও নিয়ে হাসাহাসি করতেছে আপনার কৃষক কার্ড নিয়ে, যে কৃষক হিসেবে স্বীকৃতি দিয়েছি। একেবারে মঞ্চে এসে বলতেছে একজন মাথায় দিয়ে যে আমরা স্বীকৃতি পাইছি। এদেশের প্রত্যেকের স্বীকৃতি হলো জন্মগতভাবেই আমরা কৃষকের সন্তান, কৃষকের উত্তরাধিকারী। আমাদের বাবা, আমরা যদিও ডিসিএসপি হই, আমার বাবা মা কৃষক, কৃষক পরিবারে আমার জন্ম, কৃষক পরিবারে বেড়ে ওঠা। তো কৃষি প্রধান দেশের সবাই আমরা কৃষক, এর আর স্বীকৃতির দরকার কি? এর আর সনদের দরকার কি? কার্ডের দরকার কি? এটা নিয়েও আপনার লোকজন, সারা দেশবাসী এটা নিয়েও হাসাহাসি করতেছে। তারপরে আপনি কি বললেন, সামনে আর একটা কী কার্ড জন্য দিবেন শুনলাম, আমার মনে নাই, এটা নাকি খুব দ্রুত চালু করবেন। আর তারপরে আরও কী কী, কিন্তু এই বিষয়গুলো মানুষ ওই আই হ্যাভ এ প্ল্যানের অংশ মনে করতেছে না এই দেশবাসী। তারা চায় দুনিয়া একেবারে সঠিক করে বলুক যে আমি এই করবো। সেটা আপনি বলতে পারেন বা দলের পক্ষ থেকে বলতে পারেন যে আমাদের অনেক পরিকল্পনা আছে, তার মূল কথা হলো আমরা এই দেশবাসীকে স্বনির্ভর করে গড়ে তুলব। এটাও সুন্দর করে বলতে পারেন, তাও বলেন না। এখন এই ভুলভাল কথা আর এই যে বিভিন্ন একেবারে হইচই করছেন মিডিয়া নিয়ে, আমরা এ করে দিচ্ছি, কার্ড দিচ্ছি, এ দিচ্ছি, তা দিচ্ছি। তারপরে আপনার নেতা নেত্রীরা তো মূর্খ, তারা যে গ্রামে বাড়ি বাড়ি বুঝাইছে কি যে এই ফ্যামিলি কার্ড হলে আপনার যত কিছু দরকার, চাল ডাল তেল মরিচ, আপনি দোকানে যেয়ে দেবেন, দেওয়ার সাথে আপনার যত টাকার বাজার হোক সে দিয়ে দেবে এই কার্ড দেখালে। এটা কি ঠিক? এ তো মায়ের খাওয়ার পথ হয়েছে। এই কার্ড নিয়ে দোকানে গেলে দেবে তরকারি, চাল ডাল, মাছ মাংস, তেল। এখন এই বুঝাইছে ভোটের আগে। এখন কার্ড পায়ে দেয় যে কিরে মাস শেষে 2500 বা 2000 টাকা পাই, এত কিছুই হয় না। ওনারা যে বলে গেল আমার যে কার্ড দেখাবেন, এই কার্ড ব্যাংকে নিয়ে যাবেন, সোনালী ব্যাংকে যেয়ে দেবেন, টাকা যত লাগবে আপনার দিয়ে দেবে সাথে সাথে ব্যাংকে নিয়ে গেলে। আসলে কি তাই? আপনার নেতাকর্মীরা বুঝায় তো আপনার বিপদে ফেলিছে। তো এখন এই নেতাকর্মীর আশায় আর থাকেন না, কারণ আপনার দলের নেতাকর্মী বেশিরভাগই মূর্খ। এরা রাজনৈতিক রও জানে না, রাজনৈতিক জ্ঞানও নাই। আর এই কথাগুলো মানুষে ভুল বুঝাইয়ে এখন সেটা যখন পাচ্ছে না, জনগণ অটোমেটিক খেপে যাচ্ছে। তো সেইটা আপনি নিজে দায়িত্ব নিয়ে বলেন যে এই নাই। আপনি বলতে লাগবে 2 মিনিট, প্রচার হতে লাগবে 30 সেকেন্ড বর্তমান যুগে। আপনি সেইভাবে বলে দেন যে আমার প্ল্যানটাই এই, আর বাংলায় সুন্দর করে বলে দেন এটাই আমরা চাই আপনি সফল হন। আমরা চাই ওই বিএনপি আরও আগে 5 বার ক্ষমতা আছে, 5 বারই ব্যর্থ হয়ে তারা ক্ষমতা হারাইছে, দ্বিতীয়বার আর ক্ষমতায় আসতে পারে নাই। তা আমরা সেইটা চাই না। আমি চাই আপনি সফল হন এবং সমস্ত কথা জনগণের সাথে শেয়ার করে তাদের একেবারে হৃদয়ঙ্গম করে বুঝাই দেন যে আমার প্ল্যানটা হলো এই, আর এই প্ল্যানে আমি এগোচ্ছি, তাতে আপনারা স্বস্তি পাবেন, আপনারা সুন্দরভাবে চলতে পারবেন, আপনাদের সুখী সমৃদ্ধশালী জীবন আমি গড়ে দিব এইভাবে, এইগুলো করে তখন মানুষ শান্তিভাবে বুঝবে। আর এখন যেটুকু করছেন প্ল্যানের অংশ হিসেবে, যেটা বলে আপনার নেতারাও বুঝাইতে পারে না পাবলিককে, সেটা আসলে মানুষের হাসির পাত্র হয়ে গেছেন। যে আমার মাসে খরচ হয় সংসারে 50,000 টাকা, আমি মাসে পাচ্ছি 2500 টাকা, ও তো আমার একদিনের বাজার। আবার ওই কৃষক কার্ড, এদেশের সব মানুষই কৃষক, আমরা সবাই কৃষকের সন্তান, আপনিও কৃষক পরিবারের সন্তান, জিয়াউর রহমান কৃষক পরিবারের সন্তান, শেখ মুজিব কৃষক পরিবারের সন্তান, এরশাদ কৃষক পরিবারের সন্তান। এই ঢাকা শহরে 2 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কৃষক পরিবারের সন্তান। এদেশে কৃষক ছাড়া আর কেউ নাই, তাদের আর কোনো স্বীকৃতির দরকার নেই, তাদের ওই সনদ দেওয়ার দরকার নেই যে ওই লোক কৃষক। আমরা সবাই কৃষক, সবাই আমরা কৃষি পরিবারের সন্তান। তা এইটা দিয়েও মানুষ এখন মানে
কি বলবো, ট্রল করে উল্টাপাল্টা কথা বলতেছে। এখন তাদের বলা দেখি যে রাইট আছে। এখন দেখা যাচ্ছে যে আপনার দলের নেতাকর্মীর চেয়ে তাদেরই জ্ঞান বেশি।